আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন পিয়াজখালী বাজার রহমান খার ছেলে পান্নখার বিল্ডিং এর মধ্যে যে ভয়ঙ্কর একটি বিষধর গুগরা সাপ ঢুকছে দেখেন। এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে, ওখানে যে ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর আমাদের সদরপুর হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ কেউ যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন, যেন ওখানে সাপের ভ্যাকসিন স্টকে রাখা হয় এবং সাপে কাটা রোগী গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাকি। আপনারা কি আমার সাথে একমত? সদরপুর হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় না। আমাদের এইসব অঞ্চলে সাপে কামড় দিয়ে মানুষগুলো যাইতে হয় ফরিদপুর এবং চরপদ্রসর। যদি সদরপুরে ভ্যাকসিন গুলো থাকতো এই এলাকার লোকের জন্য অনেক উপকার হতো, অনেক মানুষের প্রাণ বেঁচে যেত। এজন্য সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো সাপের ভ্যাকসিন যেন স্টকে রাখা হয় এবং ভালো ডাক্তার রাখা হয় সুচিকিৎসা দেওয়ার জন্য। আপনারা কি একমত? এটার নাম হচ্ছে খোয়া কুকড়া সাপ। এই খোয়া কুকড়া সাপে কামড় দিলে বিষ ঢুকাইলে কখনো ঝাললে বিষ নামে না। আপনারা যারা এখনো কুসংস্কারে বিশ্বাসী আছেন কেউ দয়া করে এই ধরনের বিষধর সাপে কামড় দিলে ওঝার কাছে যাবেন না, সরাসরি সরকারি মেডিকেলে যাবেন। ওখানে গিয়ে ডাক্তার রক্ত পরীক্ষা করে বুঝতে পারবো আপনাকে কি বিষ, কতটুকু বিষ দিছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর অনেক জেলার অনেক হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যায় না। অন্য অন্য জেলার হসপিটালগুলোতেও সাপের ভ্যাকসিন রাখার জন্য সবাই আবেদন জানাবেন যেন সব সরকারি হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় এবং সাপে কাটা রোগী গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাকি। না বাজারে ব্যাগ আছে না? এটা ব্যাগ দিয়ে দিয়ে এটা ব্যাগ এই বস্তার মধ্যে নেই, বস্তার মধ্যে নেই। এটা কিন্তু ভয়ঙ্কর একটি বিষধর কুকড়া সাপ। বাবা একটু ভিতরে বসেন। যাদের বিল্ডিং এ দরজার নিচে দেয়া ফাঁক আছে সবাই ফাঁকগুলো বন্ধ করে রাখবেন, কারণ এই ফাঁক দিয়ে এই ধরনের বিষধর সাপ ঢুকে। আর কাঠমিস্ত্রি যারা কাজ করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো দরজার নিচে যেন এরকম ফাঁক না থাকে, প্রত্যেকটা বিল্ডিং এ ফাঁকগুলো বন্ধ করে দেওয়ার মতো দরজাগুলো লাগাবেন। দরজার নিচে 1-2 সুতা ফাঁকা যদি থাকে সেখান থেকে সাপ ঢুকতে পারে না। সাদা এই ব্যাগ আছে না? আচ্ছা, আপনারা সবাই একটু সামনে আসেন, এবার আসেন। এই যে আমার চাচা সুরাত খান এরই বাইশটা তার বিল্ডিং এর মধ্যে সাপকে উদ্ধার করা হলো দেখেন। আমাদের সকলের জন্য সবাই দোয়া রাখবেন। আর কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে আমাকে খবর দিবেন। আমার ফেসবুক পেজ 100 বলে ছবি ইউটিউব চ্যানেল, এখানে নাম্বার দেওয়া আছে। কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে পেজে ঢুকে ওখানে থেকে নাম্বার সংরক্ষণ করে ফোন দিতে পারবেন। সবার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে নাকি। আপনি কিছু বলেন? ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আগামী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আরে